হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলিফ, পড়াশোনা করছি সুইডে সিসি ডিপার্টমেন্ট থেকে। এখন আমি আপনাদের সামনে ইন্টিগ্রেশনের একটা নিউ টপিক নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে। সামেশন অফ ডিডিটা ডিভাইড বাই 1 + 3 cos স্কয়ার থিটা। এখানে দেখুন একটা হিন্ট আছে। দেখুন এখানে যে cos স্কয়ার থিটা, ওইটাকে আমি কী করবো, ওই পাশে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে আমি কসটাকে কী করবো, কাটা রেকর্ড দিয়ে কসটাকে আমি নিচ থেকে উপরে নিয়ে আসার চেষ্টা করবো। এখন কেমনে করবো, চালাকি বুদ্ধি আমাদের, যে উভয়পক্ষে উপরে আর নিচে লব আর হরে আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে এখানে cos স্কয়ার থিটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় কী চলে আসছে, 3 চলে আসছে। আর যে জায়গায় 1/cos ছিল না, 1/cos এর জায়গায় আমি কি sec স্কয়ার থিটা লিখতে পারি। আমরা জানি 1/cos স্কয়ার থিটার মান কত হবে, sec স্কয়ার থিটা। আবার বলতেছি, উপরে আর নিচে দুই জায়গায় আমি কি cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম, তাহলে উপরে কি পাচ্ছি sec স্কয়ার থিটা ডিটা, আর নিচে কি sec স্কয়ার থিটা চলে আসছে। আর এখানে 3 cos স্কয়ার থিটা ছিল না, এখন cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে এখানে কি থাকবে, শুধু 3 থাকবে। ওকে, এরপর আমরা কি করব, দেখুন আমরা লিখতে পারি না sec স্কয়ার থিটাকে, sec স্কয়ার থিটাকে 1 + tan স্কয়ার থিটা লিখে দেয়। কী বললাম, sec স্কয়ার থিটাকে 1 + tan স্কয়ার থিটা লিখবো, লিখতেছি 1 + tan স্কয়ার থিটা। এখন এটা লিখে আমাদের একটা লাভ হয়ে গেছে। কীরকম লাভ হয়েছে দেখুন, খেয়াল করে দেখুন। এখন আমি এটা লিখতে পারি 4 + tan স্কয়ার থিটা, আর এখানে কি sec স্কয়ার থিটা ডিটিটা। এখন খেয়াল করে দেখুন, tan থিটাকে আমি যদি z ধরি, ল্যাট, কী বললাম, ল্যাট tan থিটার মানটা z ধরলাম, তাহলে কি আমি যদি থিটার সাপেক্ষে উভয়পক্ষে যদি আমি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করি, তাহলে কী আসবে, sec স্কয়ার থিটা আসবে। আর এই যে কী আসবে, ডি থিটা z। এখন এই ডি থিটাটাকে আমি কী করবো, পক্ষান্তর করবো, তাহলে sec স্কয়ার থিটা ডি থিটার ভ্যালুটা আমি কী পাচ্ছি, dz পাচ্ছি। এখন z ধরে আমাদের লাভটা কী হয়েছে, এখানে যদি আমি z ধরি, tan থিটার মান z ধরলে এই পুরোটা মান কী হচ্ছে, dz হয়ে যাচ্ছে। তাহলে দেখুন 4z স্কয়ার, এটা dz। কেন এটা z স্কয়ার কেন হলো, tan থিটার মান হচ্ছে z, তাই tan স্কয়ার থিটা z স্কয়ার থিটা হবে। আর sec স্কয়ার থিটা ডি থিটার মান কি আমি দেখলাম, dz, তাহলে সেটা লিখে ফেললাম আমরা। এরপর আমাদের কাজটা কী হবে দেখুন, খুবই ইম্পর্টেন্ট, খুব সহজেই। এরপর দেখুন কী হবে, এরপর দেখুন এটাকে আমি কোন ফর্মেটে ফেলতে পারবো, সামেশন অফ a স্কয়ার x স্কয়ার dx। এই ফর্মেটে ফেললে আনসারটা কী হবে, এর আনসারটা কী হবে, 1/2 1/2 ln, এর মানটা কী হবে 1/2 1/2 tan ইনভার্স x/a। কী বললাম, আবার বলতেছি, সামেশন অফ dx ডিভাইড বাই a স্কয়ার + x স্কয়ার, ফর্মুলাটা কী হবে 1/2 ln x/a। এখন সেটা এখানে খাটাবো, দেখুন খেয়াল করে দেখুন, 2 স্কয়ার মানে a স্কয়ার, z স্কয়ারকে আমি x স্কয়ার ধরতেছি, আর dz-কে আমি dx ধরতেছি। তাহলে কী হচ্ছে আমাদের ফর্মুলা ফেললে, সামেশন অফ 1/2a, কারণ এখানে কি a কত, a এর মানটা 2 ধরলাম, এখানে এটাকে a ধরলাম, 2কে a ধরলাম, ওকে, আর z-কে কি ধরলাম, x ধরলাম। তাহলে 1/2 ln tan ইনভার্স x/a, x কত, z, a কত 2। এটা আমাদের কি সলভ হয়ে গেছে পুরোটা, এই জন্য এখানে কী দিব, 1/+c দিব। এখানে কী বললাম, 1/4a 1/4 tan ইনভার্স z ডিভাইড বাই 2 + 3 লিখলাম। ওকে, এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করি, 1/4 tan ইনভার্স z/2 + 3 হয়ে যাবে। এটা কি আমাদের আনসারটা। আবার বলতেছি, দেখুন শুরু থেকে আমি যদি আরেকবার যদি হালকাভাবে রিভিউ দিই, দেখুন আমাদের ফর্মুলা এরকম ছিল, এটা দেখে দেখুন আমাদের cos স্কয়ার থিটা আছে, তা আমাদের মধ্যে চালাকি বুদ্ধি কী করলাম, উপরে আর নিচে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম। এটা করে আমাদের লাভ কী হয়েছে, sec স্কয়ার থিটা পাইলাম, এখানে একটা sec স্কয়ার থিটা পাইলাম, আর এখানে cos স্কয়ার থিটাটা চলে গেছে, শুধু 3 চলে আসছে। এখন cos স্কয়ার থিটা থেকে আমি ওই যে ত্রিকোণমিতিক যে অবেতা আছে ওইখানে ভাঙবো, 1 + tan স্কয়ার থিটা। তাহলে দেখুন 1 + tan স্কয়ার থিটা করলাম, আর তাহলে 1 + 3 4 হয়েছে। তাহলে sec স্কয়ার থিটা উপরে যদি চলে আসছে, আমি tan থিটাকে আমি কী ধরলাম, z ধরলাম। তাহলে sec স্কয়ার থিটা = d থিটা z। ওকে, তাহলে sec স্কয়ার থিটা d থিটার মান কত, dz হবে। একইভাবে দেখুন এটা মানটা কী হয়েছে, dz হয়ে গেছে, আর এটা tan থিটার মান কি, z স্কয়ার হয়ে গেছে। ওকে, এরপর আমরা কী করলাম, এটাকে কী করলাম, a স্কয়ার আর সামেশন অফ dx a স্কয়ার x স্কয়ার ফর্মেটে ফেললাম। সেটা ফেললে কী হয়েছে, 1/2 tan ইনভার্স x/a + c, এই ফর্মেট চলে আসছে। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। ওকে, আমাদের সেকেন্ড ম্যাথটা দেখুন। সেকেন্ড ম্যাথে কী বলছে, সামেশন অফ dx ডিভাইড বাই e⁻x + e⁻−x। এখন দেখুন e⁻x আছে, e⁻−x আছে। এখন আমরা চালাকি কী করবো, উপরে আর নিচে কী করবো, e⁻x দ্বারা গুণ করে দেবো। গুণ করে দিলে উপরে কি e⁻x dx চলে আসছে, নিচে কি e⁻x এর হোল স্কয়ার + 1 চলে আসছে। ওকে, এরপর আমরা কী করলাম, স্কোয়ারের ভিতরে নিচে যে হরে যে স্কোয়ারের ভিতরে যে টার্ম আছে ওইটাকে আমি z ধরে ফেললাম। z ধরে আমাদের কাজ কী হয়েছে, e⁻x এর মান ddx, মানে এটা x এর সাপেক্ষে আমি সেকেন্ড লাইনে কী করলাম, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করলে ddx অফ e⁻x এর মান কত, e⁻x, সেহেতু আমি আর দেখালাম না, এটাকে কি e⁻x রাখলাম।
এটা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স ই টু পাওয়ার এক্সকে এক্সের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করার পর যে মানটা পেলাম, আর এখানে এক্সের সাপেক্ষে জেডকে ডিফারেন্সিয়েট করলাম। এখন ডিএক্স থেকে এসের পক্ষান্তর করলে ই টু পাওয়ার এক্স ডিএক্স এর মান কী হবে, ডিজেড হবে। খেয়াল করে দেখুন এই জিনিসটা আমাদের এখানে আছে, তাহলে এটা পরিবর্তে আমি ডিজেড লিখতে পারি না, মানে ই টু পাওয়ার এক্স ডিএক্সের পরিবর্তে আমি ডিজেড লিখলাম, এরপরে ই টু পাওয়ার এক্সের জায়গায় জেডটা বসে দিলাম। তাহলে আমাদের কোন ফর্মেট পড়ে, সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে সামেশন অফ ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এই ফর্মেটে পড়ে গেছে। এর আনসারটা কী হবে, tan ইনভার্স জেড হবে, যেখানে জেডের মানটা ই টু পাওয়ার। এরপর দেখুন আমাদের 3 নম্বর ম্যাথটা আমাদের কী বলছে, 3 নম্বর ম্যাথে বলছে আমাদের সেম ওইটার মতো হুবহু আগেরটার মতো, সেম হুবহু আগেরটার মতো। দেখুন এখানে কী হবে, দেখুন এখানে দেখবো যে নিচেরটাকে কোনো মতো উপরটার মতো বানাবো। কী বললাম, নিচেরটাকে মানে হরে যেই ই টু পাওয়ার এক্স আছে, ই টু পাওয়ার 4x-কে আমি ই টু পাওয়ার 2x এর মতো বানাবো। তাহলে এটা শর্ট ট্রিক্সটা কী হবে আমাদের, খেয়াল করে দেখুন খুব ইজি। ই টু পাওয়ার 2x লিখলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলাম। খেয়াল করে দেখুন ই টু পাওয়ার এক্স আমি এখন কি জেড ধরতে পারবো, কী বললাম ই টু পাওয়ার এক্স আমি কী ধরতে পারবো, জেড ধরতে পারবো। জেড ধরে আমার লাভটা কী হবে দেখুন, আমি যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি উভয়পক্ষে উপরে উভয়পক্ষে যদি করি তাহলে কী হবে 2 ই টু পাওয়ার 2x, আর এখানে কী আসবে ডিডিএক্স জেড চলে আসতেছে। ওকে, এখন এই ডিএক্সটাকে এসের পক্ষান্তর করবো আর এই টুটাকে এসের পক্ষান্তর করবো। ই টু পাওয়ার 2x ডিএক্সের মানটা কত হবে, ডিজেড ডিভাইড বাই 2। খুব ইন্টারেস্টিং জিনিসপত্র হয়ে গেছে। আবার বলতেছি ই টু পাওয়ার 2x-কে আর ইকুয়ালস টু জেড, এটাকে আমি কী করবো, এক্সের সাপেক্ষে উভয়পক্ষে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে বাম পক্ষে আসছে 2 ই টু পাওয়ার 2x আর ডান পক্ষে আসছে ডিজেড ডিভাইড বাই ডিএক্স। ওকে, এখন এই ডিএক্সটাকে এসের পক্ষান্তর করলাম আর 2টাকে এসের পক্ষান্তর করলাম, আমি ই টু পাওয়ার 2x ডিএক্সের মান কী পেলাম, ডিজেড ডিভাইড বাই 2 আছে। তাহলে এই জিনিসটাকে আমি পক্ষান্তর করবো, মানে প্রতিস্থাপন করবো কী দিয়ে, ডিজেড বাই 2 দিয়ে। আমি প্রতিস্থাপন করবো আর এই জায়গায় কি নিয়ে চলে আসবে, জেড চলে আসবে। তাহলে দেখুন খেয়াল করে দেখুন খুব ইন্টারেস্টিং জিনিসপত্র, ডিজেড ডিভাইড বাই 2 আর 1 প্লাস জেড স্কোয়ার। এখানে 5/2 কনস্ট্যান্ট, তাহলে 5/2 সামনে চলে আসছে, 5/2 গেছে আমাদের সামনে চলে আসছে দেখুন। তাহলে এখানে ডিজেড আর এখানে 1 প্লাস জেড স্কোয়ার। একটু আগে দেখলাম আমরা সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মান কী হবে, tan ইনভার্স এক্স হবে। তাহলে সামেশন অফ ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ারের মান কী হবে, tan ইনভার্স জেড হবে। প্লাস সি দিয়ে বলবো, প্লাস সি কেন দিলাম, যেহেতু অনির্দিষ্ট যোগজ সমাধান করার পর আমরা সবশেষে কী দেবো, প্লাস সি দেবো, মানে যেটা কনস্ট্যান্টকে বোঝাই। ওকে, আর যেখানে জেডের মান কী হবে, ই টু পাওয়ার 2x হবে। এটুকু হচ্ছে আমাদের আনসার। এখন দেখুন আমাদের 4 নম্বর ম্যাথটা দেখুন। 4 নম্বর ম্যাথটা আমাদের ইঞ্জিনিয়ারিং যে এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি কমন ম্যাথ। এই ম্যাথটা প্রায় সময় আমাদের কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বা যখন আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে যাই তখন এটার সম্মুখীন হই, মানে এই কোয়েশ্চেনটার আমরা সবসময় সম্মুখীন হই। এখন এটার আনসার কেমনে করবো আমরা দেখুন, একদম শর্টকাট টেকনিক, উপরে আর নিচে ভূপক্ষে আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো। ভাগ করলে কী হচ্ছে দেখুন, 1 - 1/x স্কোয়ার চলে আসছে উপরে, আর নিচে এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার চলে আসছে উপরে, আর নিচে কী করলাম, এক্স স্কোয়ার দ্বারা আমি ভাগ করলাম। ওকে, ভাগ করার পর দেখুন খেয়াল করে দেখুন আমরা শর্টকাট টেকনিক দেখুন, খেয়াল করে দেখুন এইটার থেকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে। খেয়াল করে দেখুন কী বললাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এমনভাবে এটাকে এমনভাবে ভাঙবো যাতে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই মানটা আসে। খেয়াল করে দেখুন এক্স স্কোয়ার ডিভাইড বাই 1/x স্কোয়ার, এই দুটো আনসার হতে পারে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, এটা আনসার হতে পারে। অথবা আরেকটা আনসার হতে পারে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এই দুটো আনসার হতে পারে। এখন এটাকে যদি আমি জেড ধরি, এটাকে জেড ধরলে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কী হয় দেখি, 1 প্লাস 1/x, আমি জানি না কী হবে, এটা মান জেড ধরলাম, জেড ধরলে কী হচ্ছে, এটার মান 1 চলে আসতেছে, এক্সের সাপেক্ষে ডিফারেন্স করলে এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্স করলে 1/x স্কোয়ার চলে আসতেছে, আর এটাকে ডিডি এক্স জেড চলে আসতেছে। খেয়াল করে দেখুন এই জিনিসটা প্রায় সেম হয়ে গেছে না, সেম হয়ে গেছে। তাহলে আমি এটাকে এমনভাবে ভাঙবো যাতে এই জিনিসটা পাই, এই জিনিসটাই এই যে মানটা আছে স্কোয়ারের ভিতরে যে টার্মটা আছে ওইটাকে আমি কী ধরলাম, জেড ধরে কাজ করলে আমি উপরের জিনিসটা আসতে হবে, এমনভাবে ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে। সেজন্য আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x এটা ধরবো। এটা যদি না মিলতো আমরা কী করতাম, সেকেন্ডটা ট্রাই করে দেখতাম। এভাবে আমরা কী করতে পারি, ট্রাই করে দেখতে পারি, তাহলে আমরা কি উত্তরটা মিলে দিতে পারি। ওকে, এখন দেখুন মনে হয় ভিডিওটা আপনারা না বুঝলে আরেকবার রিপিট করে দেখবেন। ওকে, কী বললাম আরেকবার বলতেছি, কী বললাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x হতে পারে, অথবা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x হতে পারে। এখন দুইটার মধ্যে যেইটাতে স্কোয়ারের ভিতরে যে টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমি উপরে মানটা পাচ্ছি ওইটাই আমি গ্রহণ করব প্রতি ক্ষেত্রে। ওকে, বুঝা গেলে আমরা মুভ করতেছি, কী ধরবো এর মানটা, এইটা ধরবো। ওকে, ধরলে কী হচ্ছে দেখুন, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, যেহেতু এটা কাটা গেছে তাহলে আমি মাইনাস 2 ধরলে হয়ে গেছে, আর এই জায়গায় 1 - 1/x হোল স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখুন আমরা এতটুকু পেয়েছিলাম না, এখন খেয়াল করে দেখুন ডিএক্সকে এসে পক্ষান্তর করলে 1 - 1/x হোল স্কোয়ার ডিএক্সের মান কী চলে আসতেছে,
ডিজেড চলে আসতেছে, ওকে ডিজেড চলে আসতেছে। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ডিজেড লিখে যাই। আর এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান জেড ধরলাম, জেড স্কোয়ার মাইনাস টু। এখন এটা কোন ফর্মেট চলে আসছে, ওই আমরা কয়েকদিন আগে যে ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা আমি আলোচনা করছিলাম ওগুলো ওইটা দেখে আসতে পারেন, এই চ্যানেলে আছে সবগুলো। সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মানটা কী হবে, 1/2 ln অভদ্র ডিভাইড বাই ভদ্র। আমি এই টেকনিকে মাথা রাখতাম, সেই জন্য আপনাদের বলি এবার মাথা রাখতে। কী বললাম, সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2 ln এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, সেটি আমি এখানে অ্যাপ্লাই করবো। এখানে কী হবে, টুকে আমি এবার লিখতে √2 হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এটাকে আমি একটু যদি সিম্পলিফাই করে লিখি, টু কাটাছিটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, এটা 2√2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এর মান কত √2। ওকে, তাহলে 1/2 ইন্টু √2 ln এক্স বাই এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। মানে দেখুন কী করলাম, আরেকবার বলতেছি, 1/2 ln এক্স বাই মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। এই ফর্মেটে আমি ফেললাম, যেখানে এর মান √2 আর জেডকে আমি এক্সের মতো ট্রিট করতেছি। ওকে, তাহলে 1/2 ln জেড মাইনাস √2 ডিভাইড বাই জেড প্লাস √2 প্লাস সি। ওকে, লিখলাম, যেখানে জেডের মানটা কী হবে, এক্স প্লাস 1/x হবে। এটা হচ্ছে আমাদের কি আনসার। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এই ম্যাথটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আরেকবার যদি আপনাদের রিভিউ করতে হয় তাহলে আপনারা ভিডিওটা রিপিট করে। ওকে, আমরা এখন পঞ্চম মেথডে কী করতেছি, অগ্রসর হচ্ছি। ওকে, আমরা হাজির হয়েছি পঞ্চম ম্যাথটা নিয়ে। পঞ্চম ম্যাথটা কী বলছে, সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এখন এরকম যুক্ত পথ নিচে থাকলে আমরা চালাই করবো এটাকে মানে এটার ভিতরে একটা স্কোয়ার যুক্ত টার্মে নিয়ে আসবো। এটাকে আমি কি স্কোয়ার যুক্ত একটা টার্মে নিয়ে আসবো, মানে a প্লাস বি হোল স্কোয়ার হোক বা a মাইনাস বি হোল স্কোয়ার হোক, যে কোনোটা ফর্মেট আমাদের নিয়ে আসতে হবে নিচে জিনিসটাকে। এখন আমাদের টার্গেট পয়েন্ট কি, এই এক্স স্কোয়ারটা আমাদের টার্গেট পয়েন্ট। তাহলে আমরা ভাঙবো কেমনে, খেয়াল করে দেখি। এক্সের সামনে কি সহগ আছে, মানে চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস কমন দিলাম। মাইনাস কমন দিলে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে 4 যেহেতু প্লাস আছে, যেহেতু মাইনাস কমন দিলে -4x হয়ে যাবে। একইভাবে এটা যদি a স্কোয়ার মাইনাস 2ab ফর্মেটে চলে আসছে, তো b এর মান কত হচ্ছে 2 হয়েছে না, তাহলে b স্কোয়ার হলো 2 স্কোয়ার মানে 4, মানে এখানে +4 দিব। কেন, সূত্র মিলানোর জন্য, ওই a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে আনার জন্য এই জিনিসটাকে আমি সেই ফর্মেটে আনতেছি। তা আনলে কি হচ্ছে, খেয়াল করে দেখুন, এখানে যদি +5 বাট এখানে চলে আসছে -4, তাহলে 9 থেকে যদি 4 বিয়োগ দেয় তাহলে আবার 5 চলে আসছে। টেকনিকটা বলতেছে। আবার কি বললাম, এই জিনিসটাকে এমন ভাঙবো যাতে সেটা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে চলে আসে। সেই জন্য আমি কি করলাম, এটাকে এমনভাবে ভাঙলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার পেলাম, আর এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, যেহেতু মাইনাস কমন নিচ্ছি। এখন এরপর দেখো a স্কোয়ার মাইনাস 2ab চলে আসছে, প্লাস বি স্কোয়ার হবে অবশ্যই। তো বি স্কোয়ার করলে আমি যে এক্সট্রা পদ আনলাম সেটা কি করলাম, মাইনাসও করে দিলাম। 9 আনলাম, 9 থেকে 4 বিয়োগ দিলে 5 চলে আসছে। ওকে, তাহলে আমরা কী করবো, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে লিখবো। আর 9কে আমি 3 স্কোয়ার লিখতে পারি, আর এটা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। এখন এই জিনিসটাকে আমি কি এক্স হিসেবে কল্পনা করবো, জাস্ট ট্রিট করবো এক্স হিসেবে। আমি কী করলাম, কল্পনা করলে কী হচ্ছে, আমরা জানি সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান কত হবে, এটার মান আমরা জানি 1/2 ln a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স প্লাস সি লিখলাম। ওকে, সেম ফর্মুলাটা আমি কি এখানে অ্যাপ্লাই করবো, এটাকে এ ধরবো, এটাকে এক্স ধরবো, ধরে লাভ কী হচ্ছে দেখুন। তো দেখুন এটাকে ফেলবো আমি 1/2 m ln এক্স প্লাস a প্লাস এক্স a মাইনাস এক্স a প্লাস এক্স a মাইনাস এক্স প্লাস সি। ওকে, এখন খেয়াল করে দেখুন 1/6 চলে আসছে, 1/6 ln 3 - 2 + 1 + x। এখন 3 - 2 করলে 3 - x + 2, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, আর -x হচ্ছে, প্লাস c হচ্ছে। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, আমি জাস্ট ডাইরেক্ট আনসারটা বসে দিচ্ছি। এটা মান কত হবে, 5 - x হবে প্লাস c হবে। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এটাকে আবার বলতেছি, এই টেকনিকটা কী হবে, নিচে এরকম যুক্ত পদ থাকলে আমরা সেটাকে a প্লাস বি হোল স্কোয়ার কী বললাম, এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এইরকমটা ফর্মেটে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার ক্ষেত্রে আমাদের কাজটা কী হবে, দেখুন সবসময় স্কোয়ারযুক্ত পদটাকে কী আছে, ওই চিহ্নটা যেরকম হবে, যদি প্লাস থাকতো আমি প্লাস কমন নিতাম, যেহেতু মাইনাস আছে মাইনাস কমন নিয়ে আমি কাজটা করে ফেললাম। ওকে, রয়েছি 6 নম্বর মানে 6 নম্বর ম্যাথ নিয়ে, সেটা কী হচ্ছে, সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই √2 - 3x স্কোয়ার। এটা কিন্তু বোর্ডে অনেক বেশিবার আসছে, এটাও ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট ম্যাথ। এখন এটা সমাধান করার ক্ষেত্রে আমাদের সবসময় এক্স স্কোয়ার যে যুক্ত যে টার্ম আছে ওইখানে মান শুধু এক্স স্কোয়ার রাখা যাবে, আর কিছু রাখা যাবে না। সেজন্য কী করবো, এখান থেকে
3 কমন নিব, এখান থেকে 3 কমন নেওয়া মানে যেহেতু রুট আছে সেটা আমি কি কমন নিচ্ছি 1/√3 কমন নিয়ে ফেলতেছি। তাহলে 1/√3 কমন নিলে এখানে কি হচ্ছে উপরে 2/3 হচ্ছে আর মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। এখন এরকম যখন ফর্মেটে চলে আসবে এটাকে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটে ফেলবো। আমরা সূত্র কি জানি সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর আনসারটা কী হবে আমাদের এর আনসারটা কী হবে আমাদের এর আনসার তাহলে এর আনসারটা কী হবে এর আনসারটা হবে যে আমাদের সাইন ইনভার্স কী হবে এক্স বাই এ প্লাস সি হবে এর আনসারটা। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কী বললাম সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটা কী হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমি এটাকে কী করবো এ স্কোয়ার ইকুয়ালস টু 2/3 হচ্ছে তার এর মান কী হবে রুট ওভার 2/3 হবে। ওকে, এবার আমরা সিম্পলিফাই করে নিতে পারি। তাহলে দেখুন 1/√3 রুট ওভার ডিএক্স রুট ওভার √2/3 মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মুলা চলে আসছে। তাহলে এই আনসারটা কী হবে সাইন ইনভার্স এক্স বাই একদম সহজ। এর ফর্মুলাটা কী হবে এই ফর্মুলা আনসারটা কী হবে 1/√3 সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এম মানে 2/3 প্লাস সি। এটা আমাদের কি আনসার। এতটুকু করলে আমাদের আনসারটা হয়ে যাবে। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এরকম আরও দু একটা ম্যাথ আমাদের বাড়ি কাজ থাকবে। ওকে ওকে তাহলে এইটার মতো সেই একটু আগে যে ম্যাথটা করালাম ওইটার মতো আরও দুইটা ম্যাথ আমাদের কী থাকবে বাড়ি কাজ থাকবে। এইটা আর এইটা এই দুটো ম্যাথ কি আমাদের বাড়ি কাজ থাকবে। এই দুটো কিন্তু বোর্ডে অনেকবার আসছে তাই এই ম্যাথটা আমি করে দিলাম। ওকে, এখন আমরা 7 নাম্বার ম্যাথটাতে ওকে খেয়াল করে দেখুন 7 নাম্বার ম্যাথটা কী বলছে সামেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু 6। খেয়াল করে দেখুন আমরা এই জিনিসটাকে এই রুটের ভিতরে যে টার্ম আছে ওই টার্মটাকে কোনোভাবে এমনভাবে ডিফারেন্সিয়েট করবো যাতে উপরে জিনিসটা আছে। তাহলে খেয়াল করে দেখুন তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি এটা পাই যায় তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমি এটা পেয়ে যাচ্ছি না। তাহলে খেয়াল করে দেখুন এক্স স্কোয়ারকে আমি যদি এক্সের সাপেক্ষে কথার কথা ইন্টিগ্রেট করবো ইন্টিগ্রেট করলে এক্স কিউব ডিভাইড বাই 3 চলে আসছে না মানে এক্স কিউব যুক্ত টার্ম চলে আসছে। চালাকি বুদ্ধি আবার বলতেছি কোনোটা জিনিসকে যদি ডিফারেন্সিয়েশন করি কোনোটা জিনিসকে ডিফারেন্সিয়েট করলে আমি যে মানটা পাবো উল্টা করবো। তাহলে এটা থেকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি। আবার বলতেছি এক্স টু 6 এমনভাবে ভাঙবো যাতে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি উপরের মানটা পাই। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমি এই মানটা পাই যাবো। তাহলে খেয়াল করে দেখুন এটাকে ইন্টিগ্রেট করলে আমি এক্স কিউব যুক্ত টার্ম পেয়ে গেলাম। তাহলে এক্স 6কে আমি এক্স কিউবের আন্ডারে ফেলে দেবো। তাহলে কেমন হচ্ছে দেখুন রুট ওভার 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার আর এটা এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে। ওকে, খেয়াল করে দেখুন রুটের ভিতরে যে স্কোয়ার যুক্ত টার্ম আছে ওই টার্মের ভিতরে মানটা কি আছে এক্স কিউব। তাহলে ওইটাকে আমি কী ধরে নিব জেড ধরে নেব। লেট এক্স কিউব ইকুয়ালস টু জেড যদি ধরি তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিভাইড করতেছি ডিভাইড করলে 3x স্কোয়ার চলে আসছে আর এখানে ডিএক্স জেড চলে আসতেছে। এখন দেখুন এখানে আছে এক্স স্কোয়ার ডিএক্স আর এখানে এক্স স্কোয়ার এই ডিএক্সটাকে এসে নিয়ে আসুন আর এই ডিটাকে এসে পক্ষান্তর করলে এক্স স্কোয়ার ডিএক্সের মান কী হবে ডিজেড ডিভাইড বাই 3 হচ্ছে। ওকে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমি ডিজেড বাই 3 আনতে পারি। এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় ডিজেড বাই 3 আনতে পারি এবং এক্স কিউবের জায়গায় জেডটা আনতে পারি। ওকে, দেখুন কত সুন্দরভাবে কী হয়ে গেল সিম্পলিফাই হয়ে গেল রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, 1/3টার সামনে নিয়ে আসলাম এরপরে কী দেখুন ডিজেড ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এটা কোন ফর্মুলা চলে আসছে আমরা যখন ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম ইন্টিগ্রেশন যে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে আমার চ্যানেলে আছে এগুলো এখানে আমি বলছিলাম যে সামেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানটা কী হবে সাইন ইনভার্স এক্স হবে প্লাস সি হবে। এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল। আমি যে ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো ছিল আলোচনা করছিলাম সেটার আন্ডারে আমি লিখে ফেলতে পারবো এটার মান কত হবে সাইন ইনভার্স জেড হবে আর এখানে প্লাস সি হবে। প্লাস সি কেন লিখলাম যেহেতু অনির্দিষ্ট যোগ সমাধান করলে আমরা সবসময় কী দেবো প্লাস সিটা দিয়ে ফেলবো। তাহলে এরই মাধ্যমে আমাদের কী হয়েছিল 7 নম্বর ম্যাথটা আমাদের সলভ করা হয়ে গেছে। এখন আমরা অগ্রসর হবো 8 নম্বর ম্যাথের দিকে। ওকে, এখন আমরা চলে আসলাম 8 নম্বর ম্যাথটা। 8 নম্বর ম্যাথটা কী বলছে সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স মাইনাস 3 ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 এরকম যুক্ত যদি টার্ম থাকে তাহলে যেটা রুটের ভিতর যে জিনিসটা থাকবে ওইটাই ইকুয়ালস টু আমি কী ধরবো জেড স্কোয়ার ধরে ধরবো। এটা কি আমাদের টেকনিক কী বললাম লেট যে রুটযুক্ত যে টার্ম আছে ওইটার মানটা কী ধরে ফেলবো জেড স্কোয়ার ধরে ফেলবো এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে ফেললাম। তাহলে আমাদের লাভটা কী হচ্ছে দেখুন দেখুন এটাকে আমি এক্সের সাপেক্ষে কী করবো ডিফারেন্সিয়েট করবো ওকে। তাহলে এক্সের ডিফারেন্সিয়েট করলে এখানে বাম পক্ষে থাকছে 1 আর ডান পক্ষে থাকে 2z ডিডি এক্স জেড থাকতেছে। এটা আমাদের কি অন্তরীকরণের যে বেসিক ফর্মুলা ওটা আমাদের সলভ করে আমি এটা জানতে পারলাম। এখন আমাদের লাগতেছে ডিএক্স এর মান। তাহলে ডিএক্স এর পক্ষান্তর করো তাহলে ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড হয়ে গেছে। এখন খেয়াল করে দেখুন আমি এখন মান পুট করে আর চালাকি বুদ্ধি করতে হবে। আমাদের দেখুন এক্স মাইনাস 3 এর মানটা বের করে ফেলতে হবে। দেখুন এক্স এর মানটা কেমনে বের করতে হবে এখান থেকে দেখুন এক্স এর মানটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 হচ্ছে আর এক্স মাইনাস 3 হচ্ছে তার মানে জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 মানে জেড স্কোয়ার মাইনাস 4 হচ্ছে। কিসের মান এক্স মাইনাস 3 এর মান কি হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4। ওকে, তাহলে এখন আমি সবগুলো পরিবর্তন করে ফেলতে পারবো। ডিএক্স এর জায়গায় কি লিখে ফেলতে পারবো 2z ডিজেড আর এক্স মাইনাস 3 এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 4 আর দেখুন
এক্স স্কোয়ার সরি রুট ওভার এক্স প্লাস ওয়ান মান কি লিখতে পারি, জেড লিখতে পারি। কেন জেড লিখতে পারি, যেহেতু এক্স প্লাস ওয়ান মান জেড স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে কী হবে, জেডই থাকবে, তাহলে জেডটা লিখলাম। এই জেড উপরে জেড নিচে জেড কী হয়েছে, কাটাতে চলে গেছে, তাহলে কী হয়েছে, টুটার সামনে নিয়ে আসলে ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার, এই ফোরটাকে লিখে টু স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি একটু আগে শিখছিলাম যে সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মানে স্কোয়ার মানে কী হবে, 1/2 ln x মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। তো সেমভাবে ফর্মুলা কাটলে আমি কী পাচ্ছি, মানে ফর্মুলাটা যদি আমি আরেকবার লিখে দিই, যেহেতু ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো যত বেশিবার লিখবেন তত বেশিবার আমাদের কী থাকবে, মাথায় থাকবে। তাহলে কী হচ্ছে, আবার বলতেছি সামেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ফর্মুলাটা আনসারটা কী হবে, মানে সূত্রের ফর্মুলাটার কেমনি ডিরাইভ করবো, 1/2 ln x মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি হবে। এই সূত্র, এটা হচ্ছে এই সূত্র যা সেখানে প্রয়োগ করলাম। ওকে, খেয়াল করে দেখুন এখানে 2 আর এখানে 2 কাটা গেছে। তাহলে আনসারটা, মূল আনসারটা কী হচ্ছে, হাফ ইন্টু ln z মাইনাস 2 ডিভাইড বাই z প্লাস 2 প্লাস সি, যেখানে z এর মানটা কী হবে, x প্লাস 1 হবে। এখন z এর জায়গায় x প্লাস 1 বসে দিলে আমরা আনসারটা পেয়ে যাবো। এতটুকু থাকতেছে এই পর্যন্ত। এবং দেখুন এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্লাস একটু যদি টেকনিক না কাটাই তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো না। দেখুন এখানে টেকনিকটা কি, রুটযুক্ত যে পদ আছে যখন দুইটার ঘাত এক হবে, কি বললাম, দুইটার ঘাত এক হলে রুটযুক্ত পদ যেটা আছে ওইটাকে আমি জেড স্কোয়ার ধরে ফেলবো। এভাবে আমরা কি ক্যালকুলেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। ওকে, আজকে আমাদের এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।